আজকে আমাদের লাস্ট দিন 29শে নভেম্বর 2025। হ্যাঁ, শনিবার। এখন সকাল 11:30টার মতো বাজে। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। বাবু রেডি, অনিন্দিতা রেডি। আর এই আমাদের ঘরটা আজকে সুন্দর রোদ্দ উঠেছে, ভালো। আজকে বাইরেও ঠান্ডা, বাইরে -20 ডিগ্রি, কিন্তু ঘরটা এই তো লাস্ট বারের মতো ঘরটা দেখে আমরা রওনা দিচ্ছি। আমাদের 3 বছরের সংসার আজকে রওনা দিলাম। আমি করি, তুমি করো। This is half a parade. This one is a parade. Yes, This one, the below. Okay, oh, you Below. want to arrive there. I just, Yeah, below. My body is there. So. Les issues de secours doivent être complètement dégagées. Les appareils électroniques de grand format, comme les ordinateurs portatifs, doivent maintenant être rangés de façon sécuritaire. Les appareils électroniques portatifs devraient être réglés en mode avion jusqu'à l'annonce à ce sujet à l'arrivée.
ফাইনালি আমরা মন্ট্রিয়াল পৌঁছলাম। এসে এখানে মন্ট্রিয়াল এয়ারপোর্টের মধ্যে ম্যারিয়ট হোটেল আছে, সেখানে আমরা উঠেছি রাত্রিটার জন্য। আমাদের কালকে রাত্রি 9টার ফ্লাইট। তো এই দেখাচ্ছি ভিউটা এত সুন্দর যে পুরো মন্ট্রিয়াল শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। এই এয়ারপোর্টের বাইরের দিকটা মন্ট্রিয়াল এয়ারপোর্ট, আর পুরো শহরটা একদম জ্বলজ্বল করছে। তো এখানেই আমরা রাত্রিটা থাকবো আজকে। কালকেও সারাটা দিনই থাকবো, কারণ কালকে আমাদের রাত্রি 9টার সময় ইন্ডিয়ার ফ্লাইট, ডাইরেক্ট ফ্লাইট এখান থেকে মন্ট্রিয়াল থেকে ইন্ডিয়া, নিউ দিল্লি। তো এই আর কি। তো এখন রাত্রি 10টা বাজে, মন্ট্রিয়ালের টাইমের রাত্রি 12টা, মানে মিড নাইট। আর আমাদের ক্যালগেরি থেকে আমরা যেহেতু এসেছি, আমরা ক্যালগেরির টাইম 2 ঘন্টা পিছনে। তো আমাদের অ্যাকচুয়ালি রাত্রি 10টা বাজে, খুব একটা রাত্রি হয়নি। খাওয়া হয়ে গেছে আমাদের ফ্লাইটেই, এখন আমরা জাস্ট হাত পা ধুয়ে শুয়ে পড়বো। সবাই খুব ক্লান্ত। নাও তোমার কফি। সকাল এখন 10:30 বাজে। তো কালকে রাত্রে আমরা ক্যালগারি থেকে মন্ট্রিয়াল এসে, মন্ট্রিয়াল রাত্রি আমাদের ক্যালগারির টাইমে রাত্রি 9টার মধ্যে চলে এসেছি। তখন মন্ট্রিয়ালে 11টা বাজে রাত্রি, মানে মন্ট্রিয়াল তো 2 ঘন্টা আগে ক্যালগারির থেকে। কানাডা এত বড় একটা দেশ যে এক জায়গা থেকে আরেক জায়গার টাইম জোনে পার্থক্য 2 ঘন্টা হয়ে যায়। তো এখন তো বাবু ঘুমাচ্ছে এখনও। এখন ঘুম থেকে উঠলাম, আজকে রবিবার, সানডে 30শে নভেম্বর 2025। ঘুম থেকে উঠলাম, কিন্তু এখন সকাল 10টা বাজে এখানকার টাইমে, সকাল 10টা বাজে। আমাদের হচ্ছে ফ্লাইট হচ্ছে রাত্রি 9টায়। এখান থেকে এয়ার কানাডার ফ্লাইট ডাইরেক্ট এই দিল্লি যাওয়ার ফ্লাইট। তো বাইরে আজকে সকালে উঠে দেখি ভীষণই বৃষ্টি পড়ছে, বরফ পড়ছে চারিদিকে একদম। কালকে সারা রাত্রি বোধহয় বরফ পড়েছে, গতকাল এতটা ছিল না, কিন্তু আজকে বেশ দেখলাম ভালোই। আজকে বেশ ভালোই বরফ পড়ছে, এখনও বরফ পড়েই যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, এই যে এয়ারপোর্টটা। তো এটা সুবিধা হচ্ছে, এই হোটেলটা এয়ারপোর্টের ভেতরেই। যেহেতু আমরা কালকে রাত্রি 11টায় নেমেছি এবং এখন ঠান্ডার সময়, কালকে ক্যালগারিতে ছিল -20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও ওরকমই টেম্পারেচার ছিল। তো অত রাত্রে আর মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আশেপাশের ওইদিকে হয়তো অনেক হোটেল টোটেল আছে ওই সাইডে,
ওদিকে আবার গাড়ি ভাড়া করে বাবুর একটা হুইল চেয়ারও আছে, তো অত ঝামেলা করতে পারিনি। আমাদের এয়ারপোর্ট স্টাফই আমাদেরকে একটা হেল্প করেছে। আমাদের ব্যাগেজগুলো ওই যে দুটো ট্রলিগুলো ঘরেই রেখেছি, দুটো ট্রলি এবং বাবুর হুইল চেয়ার অনিন্দিতা বাবুকে নিয়ে এসছে, আর আমি একটা ট্রলি আর এয়ারপোর্ট স্টাফ একটা ট্রলি নিয়ে আমাদের ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। আর ভেতর দিক দিয়েই মন্ট্রিয়াল এয়ারপোর্টটা খুব একটা বড় না, ওই যে দেখা যাচ্ছে ওখানে। তো নিচের দিকে অ্যারাইভালে এসে আমরা লিফটে করে উপরে এসে এই হোটেলটা, আমরা এখন 5th ফ্লোরে আছি। তো বেশ মানে সুবিধা যাদের এরকম নাইট স্টে করতে হবে এবং পরে এখান থেকে নেক্সট জার্নি আছে, তো রাত্রিটা কাটানোর জন্য রিজনেবল প্রাইসে। প্রাইসটা হয়তো একটু হায়ার, বাট তাও এটা সুবিধা, মানে আপনাকে গাড়ি ভাড়া করার ব্যাপার নেই, বা সহজেই হোটেলে পৌঁছে যেতে পারবেন ভেতর দিয়ে। অনিন্দিতা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচগুলোই আজকে আমরা ব্রেকফাস্ট করব। তার সাথে কিছু পরোটা ডিম দিয়ে বানিয়ে নিয়ে এসছে। এগুলোই আজকে সকালে হয়ে যাবে। দুপুরে আমরা র্যাপ করাটা দেবো। আচ্ছা, আর দুপুরে আমরা আর রাত্রে আমরা দুপুরে কিছু খেয়ে নেব এয়ারপোর্টেই, আর তারপরে রাতের ফ্লাইট। রাতে তো ফ্লাইটেই খেতে দেবে, 9টার মধ্যে ফ্লাইটে উঠেও যাব। ঘুম থেকে উঠে গিয়েছে, ব্রাশ ঠাশ করলো, এখন ব্রেকফাস্ট করবে। এখন 12টা বাজে, এখানকার টাইমে 12টা, মানে আমাদের প্রায় 2 ঘন্টা আগে, মানে 10টা বাজে আমাদের সময় হিসাবে। যাই হোক, বাইরে কেমন তুষারপাত হচ্ছে, মানে এত স্পিডে পড়ছে। আমরা 5 তলায় হোটেলের, আমাদের এখন বাজে হচ্ছে বিকেল 3:30, আমাদের রাত্রি 9টার ফ্লাইট। জানি না ফ্লাইট ডিলে টিলে হবে কি না, তবে আপাতত রানিং অন টাইম স্ট্যাটাস দেখলাম। তো আমরা একটু পরে রেডি হওয়া শুরু করব, 5টার মধ্যে হোটেল রুম থেকে বেরিয়ে যাব। 5টা বাজে, এখন আমরা যাওয়ার জন্য রেডি, কিন্তু বাইরে খুবই তুষারপাত হচ্ছে, কিন্তু ফ্লাইট টাইমেই আছে। তো আমরা এখন যাওয়ার জন্য রেডি, বাবু রেডি, অনিন্দিতা রেডি, ব্যাগপত্র সব রেডি। 5টার সময় একজন হেল্পার এসে আমাদের একটা ট্রলি নেবে, অনিন্দিতা বাবুকে নেবে হুইল চেয়ারে, আর আমি একটা ট্রলি নেব। তো আমরা যাওয়ার জন্য রেডি, 5টার মধ্যে বেরিয়ে যাব এখান থেকে। 5টা বাজে, সব রেডি, দুটো ট্রলি রেডি, বাবু হুইল চেয়ারে বসে গেছে, ওই ট্রলিটাও রেডি, হ্যান্ডব্যাগ সব রেডি। এখন 4:50, একটু পরে একজন আসবে ট্রলি নিয়ে যেতে। ব্যাস, এখানেই আমাদের কানাডার যাত্রা শেষ। কে তারাই ছিলেন নিচে? ওই যে ওই মহিলাটা।
প্রেস করতে হয়। स्वागत है। स्थानिक समय रात के 10 बज रहे हैं। सीट बेल्ट की लाइट बंद हो जाने तक कृपया अपना सामान रखे रहने दें और सीट बेल्ट बांध कर बैठे रहें। स्मोकिंग करना मना है। কালেক্ট হয়ে গেছে, এই যে ব্যাগ কালেক্ট হয়ে গেছে। আমরা এখন এখানে বসে আছি, চলে আসছি। ভালো শুধু ডিভাইসগুলো সবই আছে। ডাবলু একটা কুর্তি কি করবো তখন পুলিশগুলো বললো তাহলে ওকে নিয়ে চলে যাবো। কেমন আছো? আমরা এখন পৌঁছে গেছি। আমরা কোথায়? আমরা পৌঁছে গেছি। টায়ার্ড হয়ে আছি আমরা। पढ़ें और समझ लें। धन्यवाद। Dear guests, may we have your attention, please? We will now. হ্যাঁ, গাড়ির লোক নেই নাকি? হ্যাঁ, বলে না আসাম থাকে ওগুলোতে আপনি 10 লাখ টাকা এই সাইডে যেতে হবে তো। হ্যাঁ, মানে এখানেই যা হওয়ার সব এখানেই। আমার সিধা আবার গোশালাও বেরোনো যাবে।
পৌঁছে গেছে? এই বাদিকে বাঘটা ঘুরলেই বাড়িটা। এখানে ঢুকলো বোলেরো। বাদিকে ওই যে সামনের গেটটা, এই যে কালো গাড়িটা দাঁড়ায় আছে ওইটা। কই বোলেরো কই? চলে গেছে মনে হয়। বাহ, এত তাদের নামা চলে গেছে।